শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা চিনার পার্ক। দফায় দফায় ভাঙড়ে উত্তেজনা ছড়াচ্ছে এবং গন্ডগোল সৃষ্টি হচ্ছে, যে গ্রেপ্তার হচ্ছে তৃণমূল এবং গ্রেপ্তার হচ্ছে আইএসএফ। এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতা রফিকুল ইসলাম। তিনি এই প্রসঙ্গে কি মন্তব্য করছেন আপনাদেরকে শোনাবো। গোড়ার গন্ডগোল কারণটা হলো যে দুজন ভাঙড়ে এখন নেতৃত্ব দিচ্ছে। ভাঙড়ে তো একদিকে আমাদের শাসক দল মানে আমরা, অন্যদিকে আইএসএফ। তাহলে শুধু সেই আইএসএফ থেকে যে ভদ্রলোক আজকের ভাঙড় বিধানসভাতে আসছে, তারা নিজের সেই বিধানসভায় কোনো অস্তিত্ব নেই। এদিকে অন্যদিকে ধরতে গেলে যে ক্যানিং পূর্ব থেকে যে হারমাদ আসছে, তিনিও চাইছে যে আর তো মাত্র 2 মাস আমরা এমএলএ আছি, তাহলে 2 মাস পরে আমাদের আর এই এমএলএর অস্তিত্বটা থাকবে না। তাহলে কে সেখানে রাজত্বটা করতে পারে? তাহলে সেখানে কি দেখা যাচ্ছে আলটিমেটলি? সেখানে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এটা তো আমার মনে হয় যে সেই ফুরপুরা শরীফের সেই যে বিজেপির দালাল, তার সঙ্গে ক্যানিং থেকে আসা হারমাদের একটা সক্রিয় যোগাযোগ আছে। কারণ এই ভাঙড় রীতিমতো ভাঙড়বাসী তার জন্য বদনাম হচ্ছে। আপনারা দেখলেন গত পরশু দিনকে যে কাটাডাঙ্গায় যে ঝামেলাটা হলো, তাহলে সেখানে যে আইএসএফের প্রথমে তৃণমূলের একজন অ্যারেস্ট হলো, তার কিছুক্ষণ পরেই আইএসএফের ওইদুলকে অ্যারেস্ট করা হলো, আবার তাদের আজকে জামিন দিয়ে দেওয়া হলো। তাহলে আজকের যে ক্যানিং পূর্ব থেকে যে আসছে, সে রীতিমতো ভাঙড়কে বদনাম করছে। আর ভাঙড়, গোটা ভাঙড়বাসী যে আশা নিয়ে বুক বেঁধে সেই নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে জিতিয়েছিল, আমরাও সঙ্গে ছিলাম সেই সময়, তাহলে রীতিমতো ভাঙড়বাসী সেখানেও একটা ভুল করেছে। ভাঙড় রীতিমতো বদনাম হয়েই চলেছে এক প্রকার। তাহলে সেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা কি রইল? প্রশাসনের ভূমিকা থাকা উচিত এটাই যে নিরপেক্ষভাবে তদন্ত করা এবং যে বা যারা এর সঙ্গে জড়িত সাথে তাদেরকেও অ্যারেস্ট করা। তারপরে আপনারা দেখলেন যে চালতে বেড়ে একটা ঝামেলা হলো গত কালকে। তাহলে যে ব্যক্তির সঙ্গে ঝামেলাটা হলো, সেই ব্যক্তি কিন্তু কি কারণে সে অন্য দল করছে। যেমন আমি কিন্তু যখন আজ থেকে বিগত 3 মাস আগে একটা সুন্দরভাবে একটা পার্ট ওয়াইজ মানুষকে বুঝিয়ে বুঝিয়ে আইএসএফ থেকে বা অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করাচ্ছিলাম। তাহলে যে ব্যক্তিটার উপরে আক্রমণটা হলো, সেই ব্যক্তিটাও তো এর আগে কংগ্রেস করেছে। যে সম্ভবত নাম আসাদুল নাম চালতে পেরে, যার উপরে আক্রমণটা হলো আইএসএফের, তাহলে সেই মানুষগুলো আজকের আইএসএফে কেন যাচ্ছে? তাই নিশ্চয়ই নেতৃত্বের সমস্যা এখানে। তাহলে ভাঙড়বাসী একটা যোগ্য নেতৃত্ব অপেক্ষা করছে। কারণ যে দুজন ভাঙড়ে বর্তমানে নেতৃত্ব দিচ্ছে, তাদের দুজনেরই নেতৃত্বের অভাব হচ্ছে এখানে। পাশাপাশি দিক দেখতে গেলে যে ক্যানিং থেকে আসা হারমাদ, সে নিজে কিছু করছে না, সে লোকজনকে আগিয়ে দিচ্ছে। জেলেতে তাকে যেতে হচ্ছে না, তিনি প্রচারণা করে যে ঝামেলা হচ্ছে, ঝামেলা হয়ে যাবে। তাহলে রীতিমতো বদনাম হচ্ছে ভাঙড়, বারবার শিরোনামে আসছে ভাঙড়। তাহলে সেই বদনামকে, ভাঙড়কে রক্ষা করতে গেলে সর্বপ্রথম যোগ্য নেতৃত্বের দরকার। সাথে সাথে পুলিশ প্রশাসনেরও একটা বড় ভূমিকা কিন্তু এখানে এসে যায়। সামনেই বিধানসভা ভোট, আপনি বলছেন যোগ্য নেতৃত্বের অভাব বহুদিন ধরে বলে আসছে, তাহলে আর কবে নেতৃত্ব ভাঙড়ে নতুন জন্মে আসবে কি বলবেন? না, সেটা দল নিশ্চয়ই চিন্তা ভাবনা করছে। আমার কাছে যতটুকু মেসেজ আছে, দল নিশ্চয়ই ভাঙড় নিয়ে ভাবছে। আজকের ক্যানিং থেকে আসা হারমাদ যেই ভাঙড়ে দফায় দফায় যে ঝামেলাগুলো হচ্ছে, রীতিমতো তো তিনি দলের ভিতরে থেকে দলের সঙ্গে গাদ্দারি করছে। তাহলে কি তিনি আগামী দিনে বিজেপিতে যাবে, না আইএসএফ এর সঙ্গে তিনি একটা গট আপ গেম খেলবে যদি তিনি কোনো কারণে টিকিট না পায়? এটা তো তারই একটা নমুনা দেখতে পাচ্ছি। কারণ আইএসএফ যে সেই সুদূর ফুরপুরা শরীফ থেকে এসে সেও ঝামেলা করার জন্য তৈরি, এদিকে ক্যানিং থেকে আসা হারমাদ এ নিজে না করে অন্যদেরকে আগিয়ে দিচ্ছে। তাহলে রীতিমতো ভাঙড় বদনাম হচ্ছে। তাহলে সেগুলো যোগ্য নেতৃত্ব কথা যখন আমি বলছি, তাহলে গোটা রাজ্য যে আমাদের শাসক দলের যে সমস্ত আধিকারিকরা আছে, তারা নিশ্চয়ই ভাবছে যে কিভাবে ভাঙড়টা একটা শান্ত পরিবেশ তৈরি হয়। ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনা হলো, একটা থানা, 2টো থানা ভেঙে ভাঙড় কাশীপুর থানা ভেঙে 7 থেকে 8টা থানা করা হলো। তারপরেও ভাঙড়ে কেন অশান্তি এত? ভাঙড়ে প্রথমত কথা হলো যোগ্য নেতৃত্বের অভাব আছে। সাথে ভাঙড়ে যে মেন যে 3টে থানা আছে 8টা থানার ভিতরে, এই থানাদের ওসিদের একটু প্রেশার ক্রিয়েট করে বা এদেরকে সাসপেন্ড করে, যেমন ঠিক ফিল্মে দেখা যায়, যারা দারাং পুলিশ অফিসার নামে খ্যাত, যারা কোনো রকম
কারো পক্ষে বিচার করবে না, সেরকম তিনজন ওসিকে ইমিডিয়েটলি ভাঙড়ে পাঠানো বলে মনে হয়। এটা হলে অনেকটা ভাঙড়ের মানুষ শান্তি ফিরে পাবে। প্রশাসন কি ব্যর্থ ভাঙড়ের বিষয়ে? না, প্রশাসন এখানে ব্যর্থতার কথা আমি বলবো না, এখানে দুই পক্ষই ঝামেলায় জড়াচ্ছে। তাহলে দুই পক্ষই কিন্তু এরা অস্তিত্ব খুঁজে বেড়ানোর লক্ষ্যে ছুটছে। আজ নওশাদ সিদ্দিকী ভালো রকম জানে যে আমি 2021-এ মুসলিমদের আবেগ নিয়ে আমি কিন্তু ভোটে জিতেছিলাম। তাহলে আজ বিজেপি, যে কেন্দ্রশাসিত বিজেপি সরকার, তারা কিন্তু একটা বারের জন্য বলছে না যে মুসলিমরা আমাদেরকে ভোট দাও। তারা হিন্দুদেরকে ধ্বজ দেখাচ্ছে, বিভিন্ন পুজো পার্বণ দেখিয়ে তারা চাইছে যে হিন্দুদের ভোটটা আমরা ক্যাপচার করব। তারা কিন্তু বলছে না, তারা কিন্তু রীতিমতো তারা একটা চর সেটিং করে দিয়েছে। এই নওশাদ সিদ্দিকীর মতো, হুমায়ুন কবিরের মতো, সেই হায়দ্রাবাদ থেকে আসাউদ্দিন ওয়াইসির মতো, যে এরা ভোটটা কাটবে মাঝখান দিয়ে আমরা কিছু সিট আমরা করব। কিন্তু সেই আবেগটা কোনো কিছুতেই 2026-এ কাজ করবে না। কারণ বাংলার অগ্নিকন্যা মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়কে দেখে এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে মানুষ কিন্তু ঢেলে ভোট দেবে। সেখানে ভাঙড়ত কিন্তু তৃণমূল কংগ্রেস জিতবে, কিন্তু যোগ্য নেতৃত্বর দ্বারা, ভাঙড়ের ভূমিপুত্রদের দ্বারা। তৃণমূল বা মমতা ব্যানার্জি কি সংখ্যালঘু দরদি? একদম। মমতা ব্যানার্জি সরকারে আসার পর আপনার 2011 থেকে এখনো আপনারা দেখাতে পারবেন যে মুসলিমদের উপর এমন কোনো বড় অত্যাচার হয়েছে? যেখানে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে সেখানে মুসলিমদের উপরে আক্রমণ হচ্ছে। উপরন্ত বাঙালি শ্রমিকরা যারা বাইরের রাজ্যে কাজে কর্মে যাচ্ছে পেটের জ্বালায়, পেটের দায়ে, তাদের উপরে তাদের বাঙালি হিসেবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তাহলে সে জায়গায় আজকের ভোট কাটার জন্য, একটা ভোট কাটার অঙ্কের জন্য শুধুমাত্র এই মুসলিম যারা, এই যে টুপিধারী মুসলিম যারা প্রকৃতপক্ষে বিজেপির দালাল, তারা কিন্তু এই শাসক দলকে বদনাম করার জন্য এক প্রকার ঘুরে বেড়াচ্ছে। মমতা ব্যানার্জি বা তৃণমূল কি বিজেপি বিরোধী? হ্যাঁ, একদম বিজেপি বিরোধী, একদম বিজেপি বিরোধী। একমাত্র বিজেপিকে এই ভারতবর্ষ থেকে তাড়াতে পারে তার নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে যদি মমতা ব্যানার্জি বিজেপি বিরোধী হয় এবং সংখ্যালঘু দরদি হয়, আজকের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে কারা? উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা। তাহলে এই কেমন সংখ্যালঘু? বিজেপির যদি এই বাংলায় সব থেকে বড় দালাল থেকে থাকতে হয়, তার নাম নওশাদ সিদ্দিকী, যার জন্য ভাঙড়ে আজকে 3টে থানা ভেঙে 8টা থানা করা হয়েছে। কিন্তু তবুও ভাঙড়ের একটা মুসলিম সমাজকে যেভাবে ভুল বোঝানো হচ্ছে, একদিক থেকে নওশাদ সিদ্দিকী ভুল বোঝাচ্ছে, অপর দিক থেকে ভাঙড়কে সেই যেভাবে বিগত 20 বছর আগে থেকে ভাঙড় বদনামের শিকার হচ্ছিল, সেইভাবে উস্কানিমূলক বার্তা ছড়িয়ে ক্যানিং থেকে আসা হারমাত ভাঙড়কে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে। যার জন্য তো বললাম যে তিনি কি শাসক দলের ভিতরে থেকে শাসক দলকে বদনাম করতে চাইছে। ভাঙড়ের পাশে রাজারহাট বিধানসভা, তো সেই বিধানসভায় তো কোনো এই ধরনের রেজাল্ট আসে না। পশ্চিমবাংলায় 294টা বিধানসভা, কোনো বিধানসভার খবর তো প্রত্যেকদিন টিভিতে দেখাতে লাগে না, কোনো মিডিয়া বা সোশ্যাল মিডিয়া দেখা যায় না। বারবার কেন ভাঙড় কে যাবে? সুতরাং এই দুজন বহিরাগত, এই দুজনকেই ভাঙড় ছেড়ে যেতে হবে। একটা দিক ভাঙড় ঠান্ডা হবে এবং সাথে সাথে আগামী দিনে প্রশাসনকে সক্রিয়ভাবে কাজ করতে হবে, কারোর পক্ষে কাজ করলে হবে না। কারণ ভাঙড়ে ট্রেনিং দেওয়া চলছে কম বেশি। এই যে নওশাদ সিদ্দিকী কিন্তু একটা ট্রেনিং দিচ্ছে যে কিভাবে ঝামেলাগুলো করতে হয়। তিনি তো তার বিধানসভাতে গিয়ে করতে পারে, তার বিধানসভা জিতে এসে দেখাতে পারে। তার কোথাও কিছু নেই, তিনি বারবার ভাঙড় নিয়ে পড়ে রয়েছে। তিনি ভাঙড়ের মুসলিম সমাজটাকে রীতিমতো একটা ধ্বংসের জায়গায় ঠেলে দিচ্ছে। এবং আমরা যে বইতে পড়েছি, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, এই বাণীটাকে মানুষের ভিতরে যে অস্তিত্ব লাভ করেছিল, সেই অস্তিত্বটাকে আজকের মনে হচ্ছে যেন আমরা কোথায় দিন দিন হারিয়ে ফেলছি। আজকের আমরা ভাঙড় থেকে বার হলে আমরা হিন্দু ভাই বোনদের সঙ্গে বসি, এক থালায় আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। সেখানে কিন্তু রীতিমতো সেই বিজেপির দালাল হিসেবে মানে বিভাজনের রাজনীতিটা করছে এই নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা, আব্বাস সিদ্দিকীর মতো লোকেরা, এই হুমায়ুন কবিরের মতো লোকেরা, এই আসাউদ্দিন ওয়াইসির মতো লোকেরা। একদম পারবে। ভাঙড় তৃণমূল কংগ্রেস জিতবে, 50 থেকে 60,000 ভোটে জিতবে, কিন্তু ভাঙড়ের যোগ্য ভূমিপুত্রদের দ্বারা জিতবে, যোগ্য নেতৃত্ব দ্বারা জিতবে। আপনারা ভাঙড়ে কবে যাচ্ছেন? না, ভাঙড়ে তো যাবই। ভোটের 15 দিন আগেও যদি আমি ভাঙড়ে যাই, শাসক দল কিন্তু জিতবে। তার প্রতিনিয়ত ভাঙড় থেকে অন্তত 40 জন 50 জন করে আমার সঙ্গে প্রত্যেক দিন দেখা করতে আসছে কম বেশি। কারণ আমি দলটা তো আজ থেকে করছি না, 2016 সাল থেকে কিন্তু দলটা করছি।